আমি বড়, তাই এই বড় পিসটা আমি নেব। না, মায়ের ফেভারিট হচ্ছে আমি, তাই বড় পিসটা আমি নেব। দুজনেই সমান সমান পাবে, কেউ কমও পাবে না আর কেউ বেশিও পাবে না। শুধু এইটুকু কেক দিলে? এত বোকা সেজে থেকো না, সব কেক তো তোমরা দুজন আগেই খেয়ে শেষ করে ফেলেছো। আরে মা, আমি তো কেকে একদম হাতই লাগাইনি। আচ্ছা, যেটা আছে সেটাই খেয়ে নাও, না হলে এই কেক কিন্তু আমি বরফিকে খেতে দিয়ে দেবো। কি কেক? এই দুটো পিস তো আমিই খাবো। বান্টি, একটা তেলাপোকা। তেলাপোকা, 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 তেলাপোকা। চিটার চিকু, মা একটু দেখো না। ওহো, আবার কি হয়েছে? চিকু ভাইয়া আমাকে সব সময় তেলাপোকা তেলাপোকা বলে ভয় দেখায়, আর আমার কেকটাও খেয়ে নিয়েছে। চিকু, এটা কিন্তু ঠিক করোনি। আর বান্টি, তুমি ছোট একটা তেলাপোকা দেখে এত ভয় পাচ্ছো? তাহলে তুমি লাইফে কিভাবে এগিয়ে যাবে? হ্যাঁ, ইঁদুর! আমরা তো কিছুই দেখিনি। ইঁদুর! এই মাত্র এখান দিয়ে একটা ইঁদুর কিচেনের দিকে পালিয়ে গেল। মা, তুমি যদি লাইফে এত ছোট ইঁদুরকে ভয় পাও তাহলে কিভাবে এগিয়ে যাবে বলো তো? লাইফ আবার কি? আমি তো এই বাড়িতে আর এক পাও এগিয়ে রাখবো না। এবার বুঝেছি, আমাদের সব কেকের পিস এই ইঁদুরটা খেয়েছে। এখানে আমি ঠিকমতো পা রাখতে পারছি না, আর তোমাদের কেক নিয়ে চিন্তা হচ্ছে। তাড়াতাড়ি যাও আর ইঁদুর ধরার কল নিয়ে এসো। হ্যাঁ, ইঁদুর ধরার কল। মা, এখন দুনিয়া অনেক এগিয়ে গেছে, আর তুমি কিনা এখনো 1920-এর আইডিয়া সাজেস্ট করছো? হ্যাঁ, আজকাল ইঁদুর এসব কল দেখে তো ডিস্কো নাচে। ইঁদুরটাকে ধরার জন্য অন্য কোনো উপায় ভাবতে হবে। তাহলে ভাবো, তাড়াতাড়ি ভাবো। আজ যদি তোমরা এই ইঁদুরটাকে ধরতে পারো তাহলে ডিনারে আমি তোমাদের প্রিয় খাবার বানাবো। ইয়ে, তাহলে আর কি লাগে? আচ্ছা ঠিক আছে, যতক্ষণ ধরে আমি ইঁদুরটাকে এলিমিনেট করব ততক্ষণ ধরে তুমি পনিরটাকে ম্যারিনেট করো, কারণ আজ ডিনারে বানানো হবে আমার ফেভারিট পনির টিক্কা। ঠিক আছে। এই বান্টি কোনো উপায় বের করার আগে আমাকেই কিছু করে দেখাতে হবে। ট্র্যাপ ইজ রেডি। এবার দেখবে কিভাবে ইঁদুর এখানে আসবে আর এই গ্লু প্যাডে আটকে যাবে। গ্লু প্যাড? তুমি কি ইঁদুর ধরছো নাকি কোনো আর্ট অ্যান্ড ক্রাফট করছো? ইঁদুর ধরাটাও হলো একটা আর্ট, আর সেটা তুমি বুঝবে না। একটা কাজ করো, তুমি বরং অন্য কোথাও লুকিয়ে থাকো, না হলে তোমার মুখ দেখলে ইঁদুরটা বাইরেই আসবে না। এবার দেখা যাক তোমার জিনিয়াস আইডিয়া কতটা কাজ করে। বান্টি আর চিকু ইঁদুরটাকে বাড়ি থেকে তাড়াবে বলেছিল। আচ্ছা, ওরা দুজনেই আবার ইঁদুরটার ভয়ে পালিয়ে গেল না তো? মা, আসলে আমি ইঁদুরটা তো ওখানে ঘুরে বেড়াচ্ছে আর আমার পায়ে গ্লু প্যাডে আটকে গেছে। এটাকে ছাড়িয়ে দাও। আরে এটাকে ছাড়াও। এই গ্লু প্যাডটাকে ছাড়াও। ওই ইঁদুরটা তো আমার দিকেই আসছে। এত কিছু করেও শেষমেশ কোনো লাভই হলো না। আমি তো অন্তত চেষ্টা করেছি, তাই না? তোমার মতো চিকু চাচুরি হয়ে বসে থাকিনি, বুঝেছো? তোমরা দুজন ঝগড়া করা বন্ধ করো। আমার কথা শোনো, ইঁদুরকে ইঁদুরের কল দিয়েই ধরতে হয়। না মা, এবার আমার বুদ্ধির কল খুলে গেছে। আমার কাছে একটা পারফেক্ট প্ল্যান আছে। যে বাড়িতে বিড়াল থাকে সে বাড়িতে কখনো ইঁদুর থাকে না। প্রথমে ইঁদুর, তারপর বিড়াল? এটা হচ্ছে আমার বাড়ি, কোনো চিড়িয়াখানা না। মা, আমি বিড়াল না, আমি হুলো বিড়ালের কথা বলছি। বান্টির ছোটবেলার টয় ক্যাট। যদি তেড়ে আসে হুলোখানা, তবেই পালাবে ইঁদুর ছানা। আরে বাহ চিকু, কি দারুণ আইডিয়া দিয়েছো। যাও বান্টি, তোমার ওই ক্যাট টয়টা নিয়ে এসো তো। না,
মা ওই হুলো আমার ফেভারিট টয়, আমি হুলোটাকে কোনো বিপদে ফেলতে পারি না। এখন তো বিপদে আমি আছি, ওই হুলোটাই এখন সব সমস্যার সমাধান করবে। এমনিতেও ওটা তো তোমার কোনো কাজেও আসে না, এটা ছোটবেলার টয়। এখন অন্তত আমাদের কোনো কাজে তো আসবে। আমি এক্ষুনি নিয়ে আসছি। একবার যদি ইঁদুরটা হুলোটাকে দেখে ফেলে তাহলে আর আমাদেরকে মুখও দেখাবে না। তুমি আমার ফেভারিট খাবার পাস্তা বানিয়ে ফেলো। আরে বরফি, আরে এই হুলোটা থামছে না কেন? আরে তুমি এটা কি করলে চিকু? আরে দাঁড়াও বরফি, দাঁড়াও, ওটা আমার টয়, ওটা বিড়াল না। টয়টাকে নষ্ট করে রেখেছে। চুপ করো চিকু চচ্চড়ি, টয়টা আমার আর এই বাজে আইডিয়াটা তোমার ছিল। সার্কাস পার্টি। আমার হুলোটাকে শেষ করে দিয়েছে বরফি। পাস্তার কথা ছেড়ে দাও, মনে হচ্ছে কাল সকালে নাস্তাও খেতে পারবো না। আলাদা আলাদা অনেক হয়েছে, এবার আমাদের দুজনকে একসাথে কাজ করে ইঁদুরটাকে ধরার চেষ্টা করা উচিত। বান্টি কিনা চিকুর সাহায্য চাইছে, তার মানে কিছু একটা গন্ডগোল আছে। কোথাও কোনো গোলমাল নেই, এবার এই পনির দিয়েই কাজ হয়ে যাবে। তার মানে আমাদেরকে যদি পনির আর পাস্তা খেতে হয় তাহলে ইঁদুরটাকে পনির খাওয়াতে হবে, যেন ও আমাদের জালে, মানে আমার জালে ভালো মতো ফেসে যায়। এটা তো না হয় বুঝলাম, কিন্তু এটা বুঝতে পারছি না তুমি আমার কাছে কি চাইছো। ইঁদুরটার ওপর আমি লক্ষ্য রাখবো, কিন্তু তুমি করবে লক্ষ্য ভেদ। যখনই ইঁদুরটা জালে ফাঁসবে তখনই তোমাকে ঢাকনাটা আটকে দিতে হবে। এটা তো আমার বাম হাতের খেলা। ইঁদুর ধরা পড়ে গেছে। কি ইঁদুরটা ধরা পড়েছে? আরে বাহ, আমার আদরের ছেলেরা কি দারুণ করে মা দেখিয়েছে। মা জানো এই ইঁদুরটাকে আমি ধরেছি। ইঁদুরটাকে তুমি না, আমি ধরেছি বান্টি। এই গ্লাস জারের ঢাকনাটা আমি বন্ধ করেছি। তুমি নিজের মুখ বন্ধ করো, এই গ্লাস জারের আইডিয়াটা আমার ছিল তাই না? ও এবার তোমরা দুজন অন্তত একটু চুপ করো। ইঁদুরের ঝামেলা শেষ হতে না হতেই তোমরা দুজন আবার ঝামেলা শুরু করে দিয়েছো। পালাও এখান থেকে, বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি। কি হয়েছে বলো তো? আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? হ্যাঁ, আর তুমি এভাবে সোফার উপর দাঁড়িয়ে আছো কেন? আরে আমি তো ভেবেছিলাম বাড়িতে ফিরেই তোমার হাতে গরম গরম চা খাবো। বাবা, শুধু চা কেন, মা তোমাকে তোমার ফেভারিট খাবার বানিয়ে খাওয়াবে যদি তুমি বাড়িতে লুকিয়ে থাকে ইঁদুরটাকে ধরতে পারো। আমি এখনো তোমাদেরকে বলছি ইঁদুরটাকে ইঁদুরের কল দিয়েই ধরা যাবে। আরে ওটা শুধুমাত্র একটা ছোট ইঁদুর, কোনো বাঘ না যে তাকে ধরার জন্য ফাঁদ পাততে হবে। আরে আমি তো এমনি আমার হাত দিয়ে ইঁদুরটাকে ধরে ফেলবো। ওই যে ইঁদুরটা, ধরে ফেলো, এখনই ধরে ফেলো। চলো সবাই মিলে ইঁদুরটাকে খোঁজা যাক। এত খুঁজছি কিন্তু কে জানে কোথায় লুকিয়ে আছে। ওই যে ইঁদুরটা ওখানে। ইঁদুরের লেজটা ধরে ফেলেছি, লেজটা ধরে ফেলেছি। ওহো, তুমি কি ইঁদুরের লেজ আর ফ্রিজের তারের মধ্যে পার্থক্যটাও ভুলে গেছো নাকি? হ্যাঁ, আরে আমি ভেবেছিলাম। বাবা দেখো, ইঁদুরটা কিচেনের শেলফের উপর উঠেছে।
বাবা দেখো, ইঁদুরটা কিচেনের সিঙ্কের দিকে যাচ্ছে। আরে তুমি কি ইঁদুর ধরছো নাকি আমার কিচেন নষ্ট করে দিচ্ছ? এই তো, এবার দেখলে তো শেষমেশ আমার পুরনো আইডিয়াটাই কাজ করেছে, তাই না? আফটার অল ওল্ড ইজ গোল্ড। তোমাদের মা ডিম আর তেলের উপর পিছলে পড়ে গিয়েছিল, তখন এই ইঁদুরের কল নিচে পড়ে গেল, আর ওই ডিম আর তেল কিন্তু আমি নিচে ফেলেছিলাম, সেজন্য আমার পছন্দের খাবার হবে। বাবা আমার কথাতেই কিচেন শেলফ থেকে তেলটা নিচে ফেলেছিল, তাই আজকে আমার ফেভারিট পনির টিক্কা বানানো হবে। বাবা আমার কথায় কিচেন প্ল্যাটফর্ম থেকে ডিম নিচে ফেলেছিল, তাই আজকে আমার ফেভারিট পাস্তা বানানো হবে। আজ কারো পছন্দের কোনো ডিনার হবে না, কারণ ডিনার বানানোর জন্য কিচেনে আর কোনো কিছুই বাকি নেই, দেখছো না? এবার তোমাদের বাবা ইঁদুরটাকে বাইরে ছেড়ে আসবে আর তোমরা দুজন মিলে এই কিচেন পরিষ্কার করবে, বুঝতে পেরেছো?